ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে। ঈদের দিনে আমরা যখন ঈদগাহে যাব, তো ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু সুন্নত রয়েছে। এক নাম্বার, ঈদের দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া। অনেকে এরকম আছে যে নামাজের 5 মিনিট 10 মিনিট আগে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে গোসলটা করে ঈদের জামাতে গিয়ে শরিক হয়। এমনটা করা উচিত নয়। খুব সকালে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া। দ্বিতীয় নাম্বার, জাগ্রত হওয়ার পর ঈদের দিনে সুন্দর করে মেসওয়াক করা। মেসওয়াক করা অত্যন্ত ফজিলতময় একটি আমল। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরব। মেসওয়াক করার দ্বারা দাঁত অধিক বেশি পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। এজন্য ঈদের দিন সকালে গোসলের আগে অবশ্যই মেসওয়াক করা। তৃতীয় নাম্বার, ঈদের দিন অবশ্যই গোসল করা। অনেক লোক এরকম পাওয়া যায় যে ঈদের দিনও গোসল করে না, ঈদের জামাতে চলে যায় গোসল না করে। এটা উচিত না। সুন্নত হলো ঈদের দিনে গোসল করা। চতুর্থ নাম্বার, পোশাক পরিচ্ছেদ যেগুলো আছে তার এর মধ্যে উত্তম যেটা, ভালো যেটা, পরিষ্কার যেটা, ওই পোশাকটা পরা। দেখেন, এখানে আল্লাহর হাবিব কিন্তু নতুন পোশাকের কথা উল্লেখ করেন নাই, বরং তিনি বলেছেন যে ভালো পোশাক যেটা সেটা পরিধান করা। পঞ্চম নাম্বার, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। ভালো ব্র্যান্ডের সুন্দর আতর একটা কিনে রাখবেন, ঈদের দিন জুমার দিন সেই আতরটা ব্যবহার করবেন। ষষ্ঠ নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। কুরবানির ঈদ, ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। সপ্তম নাম্বার, উচ্চ সুরে তাকবীর পড়া। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর উচ্চ আওয়াজে পড়তে পড়তে যাওয়া। অষ্টম নাম্বার, আগে আগে ঈদগাহে যাওয়া। অনেকেই একেবারে নামাজের 2 মিনিট 3 মিনিট আগে ঈদগাহে গিয়ে উপস্থিত হয়, এটা উচিত না। সুন্নত তরিকা হলো আগে আগেই ঈদগাহে গিয়ে উপস্থিত হয়ে যাওয়া। নবম নাম্বার, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য আরেক রাস্তা দিয়ে আসা। এক রাস্তা দিয়ে যাবেন, অন্য আরেক রাস্তা দিয়ে আসবেন। 10 নম্বর, কুরবানির দাতা ওই দিনের প্রথম খাবার কুরবানির গোশত দিয়া করা। কুরবানি দাতা যে কুরবানি দিয়েছে সে ওই দিনের প্রথম আহার কুরবানির গোশত দিয়ে করা। এই সুন্নতগুলো যথাসাধ্য চেষ্টা করা, পালন করার। হ্যাঁ, কুরবানির দিন যেন আমাদের রং তামাশায় ব্যয় না হয়। কুরবানির ঈদটা যেন ঈদ মানে আনন্দ, ঠিক আছে, তবে ইহুদি খ্রিস্টান নাসারাদের ন্যায় আমাদের ঈদগুলো যেন না হয়। আমরা আগে আগে ঈদগাহে যাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই ঈদের উৎসব পালন করেছেন আমরাও তেমনি ভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান।